এখানে কংগ্রেস প্রথম থেকে বলেছিল আমরা লড়বো। একদিন তো এই কংগ্রেসের সাহায্য নিয়েই অরবিন্দ কেজরিওয়ালকে ক্ষমতা আসতে হয়েছিল। যেমন ভাবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে কংগ্রেসের সহযোগিতার সাহায্য নিয়ে ক্ষমতা আসতে হয়েছিল, ঠিক একইভাবে কেজরিওয়ালকেও কংগ্রেসের সাহায্য নিয়ে ক্ষমতা আসতে হয়েছিল। সেখানে কংগ্রেসের সম্পর্ক ছিন্ন করে তারা কংগ্রেস কোথায় দুর্বল করা যায় তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতে আরম্ভ করলো। এই কেজরিওয়ালকে পাঞ্জাবে জিতেছিল কিন্তু এই বিজেপি, সেটা তৃণমূলের নেতারা ভুলে যাচ্ছে। এই ভোটে দিদি কেন এলো না তার ভাই কেজরিওয়ালের জন্য? সে তো ওখান থেকে কলকাতা থেকে বলে চুপে গেল কেন? বিজেপিকে মদত করার জন্য দিদি কি কম সহযোগিতা করলেন তার মানে? আমরা তো সামনে সামনে মোকাবেলা করি বিজেপির, আর দিদি তো পিছন থেকে বিজেপিকে মোকাবেলা করে বলতে সহায়তা করে। তাই দিল্লিতে তিনি আসেননি, খেয়াল করে দেখুন, তিনি আসতে পারতেন প্রচারে। অর্থাৎ কংগ্রেসকে দোষ দিয়ে নিজেদের দুর্বলতা নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করাটাই শ্রেয়। I think it was very obvious from all our meetings in Delhi and whichever people I was meeting that people wanted change. They were fed up of the way things were and they wanted change. I suppose they voted for change. My congratulations to all those who have won. And for the rest of us, it just means we have to work harder and we have to stay there, be on the ground and be responsive to the people's issues. মানুষ পরিবর্তন চেয়েছিলেন, চেঞ্জ চেয়েছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী এমনটা বলছেন। কিন্তু বিকল্প হিসেবে দিল্লির মানুষ কংগ্রেসকে বেছে নেয়নি, বরং তারা পরিবর্তন হিসেবে গেরুয়া শিবিরকেই বেছে নিল, তাদের ওপরই ভরসা রাখলো। 8 থেকে আসন বেড়ে হলো বিজেপির 47, অন্যদিকে আপের আসন 62 থেকে নেমে হলো মাত্র 23। কংগ্রেস কিন্তু সেই একই জায়গায় রয়ে গেল, শূন্যের গেরও কিন্তু তারা কাটাতে পারলো না। এবং ছবিটা দেখতে পাচ্ছেন, একেবারে সেলিব্রেশন, বাজি পটকা ফাটছে, মিষ্টি বিতরণ হচ্ছে, গেরুয়া শিবিরে কিন্তু আনন্দের ঝড়। সন্ধ্যে 8:45, রাত 8:45, সন্ধ্যে 7:45 প্রধানমন্ত্রী নিজে যাবেন বিজেপির সদর দপ্তরে, বার্তা দেবেন বিজেপি কর্মী সমর্থকদের। আমি নিজে দিল্লি প্রায় 5-6টি বিধানসভাতে বিভিন্ন জায়গায় আমি প্রচারে গেছিলাম। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা তিনি প্রচারে এসেছিলেন এবং বাংলা থেকে বেশ কয়েকজন কার্যকর্তা কর্মী তারা এখানে পড়েছিলেন বাঙালি সমাজের মধ্যে বিজেপির ভোট আনার জন্য, বাঙালি সমাজকে বিজেপির সাথে যুক্ত করার জন্য। আমরা নিচে যখন কাজ করেছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে দিল্লির মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তনকে আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি, সেটা ব্যালটে বা ইভিএমে প্রকাশিত হয়েছে। আমি আপনাকে বলছি যে আগামী 26 কেন্দ্রীয় বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ হিসাবে আসছে এবং আমরা নেব সেই চ্যালেঞ্জটা হাতে এবং সেই চ্যালেঞ্জে আমরা জিতবো। তার কারণ আমাদের মোটামুটি সব জায়গায় বিজেপির গেরুয়া পতাকা পোতা হয়ে গেছে, এবার পশ্চিমবঙ্গটা বাকি আছে। 26-এর নির্বাচনে বিজেপি একত্রিত হয়ে নয়, সমগ্র বিজেপি, শুধু বঙ্গ বিজেপি নয়, বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি একত্রিত হয়ে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করার জন্য জান প্রাণ দিয়ে লড়বে এবং আমরা 26-এ সরকার গড়ব। এবার লক্ষ্য বাংলা।